नमस्कार बंधुरा आज के आबारो चले एसेछि नतून एकटा भिडियो निये। आज के आमरा शीतेरই একটা खूब सुंदर सब्जी बाँधाकपिर একটা फ्राई करब, जेटा आमरा बाँधाकपिर पकोड़ा बोली अनेके। बाँधाकपिर पकोड़ा बानाबो, सेई जोन्नो एखाने देखुन बाँधाकपि आमरा कुचिए नियेछि और नियेछि काँचा लंका कुचि, रसुन कुचि, आदा कुचि, धनेपाता कुचि और एखाने नियेछि पेঁয়াজ कुचि। এগুলো একটা পাত্রে আমরা নিয়ে নেব। আমরা বাঁধাকপি কুচি আর লঙ্কা কুচিটা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি রসুন কুচি, নিয়ে নিচ্ছি আদা কুচি আর এপাশে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, নিয়ে নেব ধনেপাতা কুচি। আমরা এই সমস্ত জিনিস একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি খাবার সোডা, বেশ খানিকটা খাবার সোডা আমরা দিয়েছি মুচমুচে ভাবটা আনার জন্য। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন। এবার এগুলোকে আগে শুকনো হাতে মাখাবো। প্রথমেই জল দেব না, কারণ নুন দেওয়ার পর বাঁধাকপি থেকে বেশ জল ছাড়বে। সেটা কতটা পরিমাণ জল বেরোয় দেখে যদি প্রয়োজন হয় তবেই জল দেব। আমরা আরো খানিকটা বেসন নিয়ে নিয়েছি। অল্প অল্প করে বেসন নিয়ে আগে মাখছি, নাহলে একসাথে বেশি পরিমাণ বেসন হয়ে গেলে বোঝা যাবে না ঠিকঠাক পরিমাপটা। এবার এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি, একদম অল্প দিচ্ছি, যদি প্রয়োজন হয় আবার দেব। অল্প অল্প জল দিয়ে আমরা পুরো বাঁধাকপি বেসনটা ভালোভাবে মেখে নেব। আমরা এখানে আরো খানিকটা বেসন নিয়ে নিচ্ছি, আমাদের আরো খানিকটা এখানে বেসনের দরকার। আপনাদেরকে বললামই অল্প অল্প করে বেসন নেব, প্রয়োজন মাফিক অল্প অল্প করে জল দেব তাতে, দিয়ে আমরা বাঁধাকপি আর বেসনের যে গোলাটা হবে রেডি করব। গোলাটা খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, একটা মোটামুটি পকোড়ার যেমন টেক্সচার হয় ঠিক সেরকম হবে। বাঁধাকপি থেকে অলরেডি জল ছাড়তে শুরু হয়েছে, আমাদের খুব একটা জল দিতে হয়নি এতে। এই দেখুন আমাদের বাঁধাকপি আর বেসনের মিশ্রণটা রেডি। 2 থেকে 3 চামচ মতো টোটাল জল লেগেছিল। এর মধ্যে এবার একটু গরম তেল দিয়ে দেব। আমরা সাদা তেল কড়াইতে গরম করতে দিয়েছি ভাজার জন্য, সেইখান থেকে বেশ খানিকটা গরম তেল এর মধ্যে দিয়ে দিলাম। গরম তেল দিচ্ছি যাতে আমাদের যে বাঁধাকপির পকোড়াটা হবে সেটা মুচমুচে হয়, প্লাস তেল কম টানে। যেহেতু খাবার সোডা আছে, খাবার সোডাতে প্রচুর পরিমাণে তেল টানে, এরকম গরম তেল দিয়ে দিলে আর জিনিসটা তেল কম টানবে।
দিয়ে আবারও এটা ভালো করে আমরা মেখে নিচ্ছি। আমাদের টেক্সচারটা রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমরা সাদা তেল কড়াইতে গরম করে নিয়েছি। এবার আমরা পকোড়ার ফার্স্ট স্টেপ শুরু করব ভাজা। আমরা বাঁধাকপির যে মিশ্রণ এরকম ভাবে নিয়ে হাতের সাহায্যে বলের আকৃতি করে নিচ্ছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে আমরা দিয়ে দিচ্ছি। এবার এই বলগুলোকে আমরা ভেজে নেব। আমরা এটা এবার হালকাভাবে উল্টে নেব। প্রথমে এই বলটা খুব একটা কড়া ভাজবেন না, কারণ এই বলটাকে আবারও আমাদের ফিরে ভাজতে হবে। প্রথমে কড়া ভাজলে এই বলটাকে যে শেপ দেওয়া হবে সেই শেপটা আসবে না। অপর পিঠটা ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। দু পিঠ আমাদের হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে, লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার এগুলো আমরা তুলে নিচ্ছি। এগুলো এখন খুব একটা কড়া ভাজা হবে না, এর পরের স্টেপে এগুলো কড়া করে ভাজা হবে। এগুলো আমরা তুলে নিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে ছিল। এবার আবারও একইভাবে বাঁধাকপির মিশ্রণটা আমরা বলের আকৃতি করে দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমরা একইভাবে ভেজে নেব। আমাদের সমস্ত বলগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমরা উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, আমাদের সবকটা বল ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আরেকটা প্রসেসিং করব। সেটা হলো, এখানে আমরা একটা শুকনো প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা করে বল নেব, দিয়ে এই যে এরকম একটা বাটি নিয়েছি, বাটির সাহায্যে চিপে দেব। যেহেতু গরম, হাতে করা যাবে না, হাতে করা গেলে ভালো হতো। এভাবে বাটিতে চিপে দেব, দিয়ে এগুলো এবার তেলে দিয়ে দেব। গ্যাসটা কমানো রয়েছে আমাদের। একইভাবে আমরা সবকটা করব। এবার এগুলোকে আমরা ভেজে নেব। আমাদের কড়াইটা ছোট, তিনটের বেশি ধরছে না। এগুলো আমরা এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমাদের একটা পিঠ খানিকটা ভেজে নিয়েছি, দিয়ে এটা উল্টে দিলাম। এইভাবে এগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ওইগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ আমরা বাকি যে বলগুলো আছে সেগুলো রেডি করে নিই। খুব হালকা হাতে এগুলো প্রেস করতে হবে, নাহলে একদম ফেটে যাবে। এইভাবে সবকটা বল আমরা রেডি করে নেব। এইদিকে আমাদের বাঁধাকপির পকোড়াগুলো ভাজা হয়ে এসছে। আর একবার উল্টে দিলাম। আমাদের এই মুহূর্তে ফ্লেমটা মিডিয়াম রয়েছে, মিডিয়ামের বেশি তুলছি না, হাই করলে পুড়ে যাবে সেই সমস্যা রয়েছে।
ওই কারণে আমাদের এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমরা উঠিয়ে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে আবারও একইভাবে বাকি পকোড়াগুলোও দিয়ে দেব। আমরা 3টে আবারও রেডি করেছিলাম, এগুলো আবারও দিয়ে দিলাম। একইভাবে আমরা এগুলো ভেজে নেব, আর বাকি বলগুলোও আমরা একইভাবে রেডি করে নেব। এইভাবে আমরা বাকি সবকটা বল রেডি করে নিচ্ছি। এই দেখুন আমাদের সমস্ত কটা বাঁধাকপির পকোড়া একদম রেডি, সার্ভড। এগুলো খুব সুন্দর লাগে মুড়ির সাথে, চায়ের সাথে, কফির সাথে। হঠাৎ করে বাড়িতে গেস্ট এলে আপনারা ইনস্ট্যান্ট এগুলো বানিয়ে নিতে পারবেন। অসম্ভব সুন্দর খেতে লাগে এগুলো, মনে হবে না এগুলো বাড়িতে বানিয়েছেন, মনে হবে একদম বাইরের থেকে কিনে এনেছেন। এগুলো বাইরের দোকানে যেসব বাঁধাকপির পকোড়া পাওয়া যায় তার থেকেও সুন্দর খেতে হয় এগুলো। অবশ্যই এভাবে ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে সুস্থ রাখবেন। থ্যাংক ইউ।